হচ্ছে এখন থেকে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে। যদি আমরা এই প্রতিশ্রুতিটাই দিয়ে থাকি তাহলে কেন এই এত মাস পরে এসে আমাদেরকে হচ্ছে আবার এখানে দাঁড়াতে হচ্ছে? এই বিষয় নিয়ে কেন এতবার বহুবার করে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হচ্ছে? এটা একটা নারী হিসেবে আমার জন্য খুবই লজ্জা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমরা একটি জনস্বার্থে রিট মামলাও করেছি। মহামান্য হাইকোর্ট ডিভিশন সদয় হয়ে সেই মামলায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং একটি কমিটি গঠনের আদেশ দিয়ে বলেছেন যে এই সমস্ত জনগোষ্ঠী, বঞ্চিত জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অংশীদারিত্ব থেকে বঞ্চিত, তাদের শৈক্ষিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থা কি সেটা তদন্ত করে দেখাবো। আমরা আশাবাদী এই সংগ্রাম একদিন সফল হবে। কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি শুধু আমাদের উপরই নয়, এখানে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা একটু আগে যে বিশাল মিছিল গেল আপনারা দেখলেন, তাদের সেই দাবিতে বিভিন্ন পর্যায়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন পায় না, সেই সমস্ত আন্দোলনের প্রতিও আমরা সংহতি জানাই। আপনারা শুনে আরো খুশি হবেন যে কুমিল্লার মুরাদনগরে যে নারী নির্যাতন হয়েছে সেই নারী নির্যাতনের বিরুদ্ধেও একটি রিট পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে এবং তার আদেশ গত পরশুদিন হয়েছে এবং সেই আদেশে সেই নারী নিরাপত্তা, তার চিকিৎসা ব্যবস্থা করতে বলেছে হাইকোর্ট এবং সেই রিপোর্ট অতি দ্রুত হাইকোর্টে জমা দেওয়ার কথা বলেছে। আমাদের এই রাস্তার লড়াই সংগ্রাম যেমন প্রয়োজন, তেমনি আমাদের দেশে যারা আইনের পেশার সাথে যুক্ত তারা নাগরিকদের অধিকার রক্ষার জন্য, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনগুলোতে আরো বেশি সক্রিয় থাকবে। এই সমস্ত আন্দোলনে তারা সশরীরে এসে উপস্থিত হয়ে সংহতি জানাবে, এই আহ্বান রেখে এবং এই আন্দোলনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট উৎপল বিশ্বাস মহোদয়কে সংহতি বক্তব্য রাখবার জন্য। এ পর্যায়ে মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের পক্ষে বক্তব্য রাখবেন জেরিন আফরোজ। বক্তব্য রাখছেন জেরিন আফরোজ, নাগরিক উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ আমাকে এই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের সামনে কোনো রকম তথ্য, উপাত্ত, ডাটা এগুলো বলবো না, কারণ এগুলো বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা প্রতিনিয়ত আপনাদের সামনে বলে থাকেন, তাই না, যে বিগত বছরগুলোতে কিংবা বিগত 6 মাসে কতটাই সহিংসতার শিকার হয়েছেন, কতজন সহিংসতার শিকার হয়েছেন, কতজন মৃত্যুবরণ করেছেন, এগুলো আপনাদের জানা। এগুলো আমি আর বলতে চাই না। আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে হচ্ছে যে আপনারা তো এখানে যারা আছেন গণমাধ্যম কর্মী, আপনারা সকলে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, গণমাধ্যমকে, একটি দেশের গণমাধ্যমকে সেই দেশের দর্পণ বলা হয়, তাই না, যে সেই দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা আপনাদের সংবাদের মাধ্যমে বিভিন্ন দেশে তুলে ধরি আমরা, বিভিন্ন চিত্র, অ্যাকচুয়াল চিত্র আপনাদের সংবাদের মাধ্যমে যায়। এখন আপনাদের যদি চিন্তা ভাবনার মধ্যে, মাইন্ড সেটআপের মধ্যে সেই বায়াসনেসটা থেকে যায়, আপনারা যদি মনে করে নেন কোনো একটি সহিংসতার জন্য, কোনো একটি শিশু নির্যাতনের জন্য, নারী নির্যাতনের জন্য কোনো একটা পক্ষই দায়ী, সেই মাইন্ড সেটআপ নিয়ে যখন আপনি কোনো তদন্তে যাবেন, আপনার যে বিবৃতি আপনি পরে দিবেন, আপনার যে প্রতিবেদনটি আপনি পরে দিবেন, আপনার কিন্তু সেই মাইন্ড সেটআপের প্রতিফলনটাই আপনার প্রতিবেদনের মধ্যে উঠে আসবে, সঠিক তথ্যটি আসবে না। তো আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলার কথা যে আপনারা সঠিক তথ্যটি জনগণের সামনে তুলে ধরেন, অন্যায়কে অন্যায় বলেন। আমরা গত বছর একটা নতুন দেশ গড়ার স্বপ্ন করেছি সবাই মিলে। সেই যখন আমরা এইটা শুরু করলাম, যে আশা আমরা যখন দেখা শুরু করলাম, তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম নিজেদের মধ্যে যে আমরা হচ্ছে এখন থেকে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে। যদি আমরা এই প্রতিশ্রুতিটাই দিয়ে থাকি তাহলে কেন এই এত মাস পরে এসে আমাদেরকে হচ্ছে আবার এখানে দাঁড়াতে হচ্ছে? এই বিষয় নিয়ে কেন এতবার বহুবার করে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হচ্ছে? এটা একটা নারী হিসেবে আমার জন্য খুবই লজ্জা, খুবই অপমানের যে এই বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি। এটা কিন্তু আমার বলার কথা ছিল না, কারণ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সবাই একসাথে এগোবো, আমরা সবাই বৈষম্য ভুলে যাবো, আমরা সংস্কার করব। তো আমাদের মনের মধ্যে যদি এরকম চিন্তাই থেকে যায় যে সমাজের একটা অংশকে আমরা পিছিয়ে রাখবো, দমিয়ে রাখবো, তাদেরকে আমরা কথা বলতে দিব না, তাদের কথা বলার মতো কোনো স্বাধীনতা থাকবে না, তাদের চলাচলের কোনো স্বাধীনতা থাকবে না, তাহলে কিন্তু দেশ সংস্কার করা সম্ভব নয়। সুতরাং আমাদের উচিত যে আমাদের এই যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, যে পক্ষপাতমূলক চিন্তা ভাবনা, এটিকে দূর করে সবাইকে সাথে নিয়ে, দেশের প্রত্যেকটা অংশের প্রতিটি মানুষকে সাথে নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে প্রকৃতপক্ষে দেশ সংস্কার করা সম্ভব হবে। আমি সকলের কাছে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি সবাইকে অনুরোধ করবো, যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে, আমরা একটু
সবাই একটু পিছিয়ে আসবেন। অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের মাঝে বেশ কিছু সংগঠন যুক্ত হয়েছে যারা আমাদের দাবির প্রতি সংহতি জানাচ্ছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নাগরিক বিদ্যুতের পক্ষে আরেকজন বিপুল প্রমিথিউস সাংমা। এখন বক্তব্য রাখবেন বিপুল প্রমিথিউস সাংমা, নাগরিক বিদ্যুৎ। এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যারা আজকের এরকম একটি মহৎ উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছেন আমাদের সাথে